দক্ষিণ দিনাজপুর জেলায় রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বালুরঘাট সহ একাধিক এলাকায় গত কয়েকদিন ধরেই গ্যাস সিলিন্ডার পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সকাল থেকে বিভিন্ন গ্যাস এজেন্সির সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই সিলিন্ডার পাচ্ছেন না। এই সংকটের প্রভাব পড়েছে সরকারি স্কুলগুলিতেও। রান্নার গ্যাসের অভাবে বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিলের রান্না। ফলে অন্যান্য দিনের মতো ভাত, ডাল ও সবজির পরিবর্তে পড়ুয়াদের হাতে কেক ও আপেল দিয়ে বাড়ি পাঠাতে হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ করেই গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু বালুরঘাট শহর নয়, জেলার বিভিন্ন এলাকাতেও একই চিত্র দেখা যাচ্ছে। বহু পরিবার জানিয়েছে, রান্নার গ্যাস না পাওয়ায় তাদের দৈনন্দিন জীবনে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে অনেকেই কাঠ বা কয়লার চুলায় রান্না করতে শুরু করেছেন। এদিকে গ্যাস এজেন্সি কর্তৃপক্ষের দাবি, সরবরাহে সাময়িক সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সাধারণ মানুষের আশঙ্কা, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইতিমধ্যে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন বহু গ্রাহক। সাধারণ মানুষের বক্তব্য, দ্রুত পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে ভোগান্তি আরও বাড়বে। এখন প্রশাসন এই সমস্যার সমাধানে কি পদক্ষেপ নেয় সেদিকে। আজকে যে এখানে এই যে সমস্যা, আপনারা কিসের জন্য, কি সমস্যা হয়েছে? এই গ্যাসের জন্য 8 দিন ধরে মেসেজ করতেছি, গ্যাস পাচ্ছি না। আমরা বাড়িতে গ্যাস নাই। আমরা গ্যাসের জন্য কালকেও ঘুরে গেছি, পাইনি। আজকেও ঘুরে যাচ্ছি, কিছুতে গ্যাস পাচ্ছি না। আমাদের বাড়িতে গ্যাস নাই। এই সমস্যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে গ্যাসের অফিসের লোকজনরা কি বলছে যারা আছে? মেসেজের লিঙ্ক নাই, 25 দিন গ্যাস হবে না তাই বলেছে। আপনারা কাল থেকে এরকম ভাবে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, 3 দিন ধরে আমরা ঘুরে যাচ্ছি। ঠিক আছে। কল্পনা সরকার, বাড়ি কোথায়? একে গোপালন করলেন। এই যে গ্যাসের দোকানে আসছেন, এখানে আপনার কি সমস্যা হচ্ছে? গ্যাস বুক হচ্ছে না। কারণ কি? সেটা কারণ মানে থাকতেছে না, কি যে লিঙ্ক নাই। এবার গ্যাস 3 দিন ধরে আসে ঘুরে ঘুরে যাই, তার লিঙ্কই নাই। এবার গ্যাসের যে সমস্যাটা হচ্ছে, তাতে আপনার পারিবারিক কোনো সমস্যা হচ্ছে? বাড়িতে তো সমস্যা হচ্ছে, রান্না বাড়ি করার কষ্ট হচ্ছে। রান্না গ্যাস না হলে কি করে রান্না হবে? এই যে 2 দিন বৌমা খড়ি দিয়ে রান্না করছে, এক কাপ চা খাওয়া যায় না। 1 কাপ চা করে তো 2 দিনে যে খড়ি দিয়ে রান্না করছে, গ্যাস পাচ্ছি না দেখে। ঠিক আছে। মিড ডে মিলে কি দিয়েছে খাবার? আজকে মিড ডে মিল হয়নি, কারণ কি একটু গ্যাস শেষ হয়ে গেছিলো। ওই জন্য আজকে কেক আর আপেল দিয়েছি। অন্যান্য দিন কি দেয়? অন্যান্য দিন দেয় ভাত, ডাল, তারপরে সবজি, না সেটা কোনো কোনো দিন মাছ, মাংস। তা আজকে দিতে পারেনি না, কেন? আজকে গ্যাস শেষ। গ্যাস শেষ হয়ে গেছে। তো আগামীকাল কি দিবে সে কিছু বলেছে তোমাদেরকে? না। ভাত না হলে কি সমস্যা হচ্ছে তোমাদের? না। কি নাম, তোমার নাম কি? আমার নাম সুরজিৎ মাহাতো। কোন ক্লাস পড়ো? আমি পড়ি 6 খাবার দিয়েছে মিড ডে মিলে, খাবার দিয়েছে? দেয়নি খাবার, তাহলে খালি ফল আর কেক দিছে। তো ভাত বা অন্য কিছু দেয়নি কেন? দেয় না। সবাইকেই দিয়েছে না কেক? কাকু দেয়নি। তুমি কোন ক্লাসে পড়ো? 6। কি নাম তোমার? প্রীতম রায়। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।